এই যে আমি যাচ্ছি, আমরা এখন নিচে একটা নদীর খোঁজ পেয়েছি, তো সেই নদীটার কাছে যাওয়ার জন্য এই যে টিম, আমাদের হোমস্টের মালিকের মেয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, আমরা এখন যাবো, এখান থেকে নামবো। এই যে নামছি। আমরা এখানে গ্রামকে এক্সপ্লোর করছি, মানে আমরা এসেছি এখানে কোনো সাইট সিন করবো না, শুধু এখানে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোকে আমরা নিজেরা যেদিকে ইচ্ছে সেদিকে হেঁটে ঘুরে ঘুরে দেখব, যে ওদের জীবনযাত্রাটা কেমন, ওরা কেমন থাকে, ওরা কেমনভাবে দিন কাটায় বা কীরকম পরিবেশে থাকে। আমাদের এইগুলোই ভালো লাগে, আমাদের দুজনেরই, ওই যে যাচ্ছে সামনে, আমাদের দুজনেরই এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে, যে আমরা নতুন নতুন জায়গাকে আবিষ্কার করব। তো সেই উদ্দেশ্যেই আছি আমরা এখন। এই যে আমরা এখন যাচ্ছি নদীর দিকে, রাস্তায় রাস্তায় যা পাচ্ছি সেগুলোকে বোঝার চেষ্টা করছি। মারিয়ানা আমাদেরকে, এই যে মারিয়ানা আমাদেরকে রাস্তা দেখাচ্ছে। चलो चलो तो हमें नीचे आना है ना, चलो। वो लोग बहुत टाइम वेट किया हम लोगों का। এই যে আমাদের সিম্বা আমাদের সাথে যাচ্ছে, যে আমাদেরকে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট করে কাঁধে ফেলে দেওয়ার তালেতে রয়েছে। সিম্বার প্রচন্ড পরিমাণে স্পিড, সিম্বা এখন প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে। দারুণ জিনিস দেখাবো, দেখো আস্তে। এটা হচ্ছে ওদের চাষের জমি এই সাইডে, মানে মানে পরে আর কি সাইড সিন লাগে। মানে যাই হোক, শরীরে এবং পায়ে যতদিন জোর আছে আমরা ততটুকু দেখে নিই। এই যে এটা হচ্ছে ওদের চাষের। সিম্বা চলো 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 চলো, আসো আসো, ইধর आओ आओ, সিম্বা आओ। একটা অদ্ভুত জিনিস দেখায়, অদ্ভুত ঠিক বলা উচিত নয়। নর্মালি এই ধরনের গ্রামে এখানে একটা ঝুড়ি রাখা আছে, যেখানে সবাই ময়লাগুলো এটা ফেলে দিয়ে গেছে। আমাদের ওইখানে এই মেন্টালিটি বা এই যে কাজগুলো কতটা তৈরি হয়েছে বা আমরা আদৌ মেনটেন করি কি না সেটা নিয়ে হয়তো সন্দেহ আছে। আমার চোখে সেভাবে কখনো পড়েনি, তো দেখে ভালো লাগলো ব্যাপারটা। तीस्ता है क्या? ये तीस्ता है? गिरु गिरु ও गिरु नदी। ওকে, সব নদী। এই ধান চাষ দেখো, এখানে দেখো কি সুন্দর ধাপ চাষে ধান চাষ হয়েছে। মানে দেখো আমরা মানে আমরা কিভাবে ধান চাষ করি, আর এই যে ধাপ চাষ যেটা আমরা শুনেছি, ধাপ চাষের কথা দেখো, ধাপ চাষে ধান চাষ হয়েছে। এগুলো পাহাড়ি ধান। দেখো এই যে ধাপ চাষে বলি না চাষ হয় পাহাড়ে, এই দেখো ধাপ কেটে কেটে ধান চাষ করেছে ওরা। দারুণ 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 দারুণ। এই যে এটা হচ্ছে ধাপ চাষ, ওদের ধাপে ধাপে ধান গাছগুলো নেমে এসছে। চলো আগে যাওয়া যাক। হচ্ছে রাস্তা আমাদের, নামছে, চলো দেখাচ্ছে नहीं जाना है तुम्हें, जाएंगे वो, तुम चलो, वो चले जाएंगे तुम्हें पीछे पीछे। তো এই কারণে আমাদেরকে কেউ বলে না যে আমরা কেন
এত ঘুরতে যাই ঠিক এই কারণটার জন্য, মানে এর থেকে বড় সুন্দর আর কিছু হয় বলো? সিনিক বিউটিটা বলো একটু, কি জিনিস, উফ মানে স্বর্গ। পথ প্রদর্শক আমাদের সিম্বা আমাদের সাথে আছে। এই ফুলগুলো আমরা বিয়ের সিজনে আমাদের কত ক্রেজ হয়। এখানে দেখো নর্মাল ভাবেই কত সুন্দর ভাবে ফুলগুলো হয়ে থাকে। আমরা এখন বসেই পড়েছি একদম সিঁড়িতে, মানে আমরা এতটা হাঁপিয়ে গেছি যে ওই যে আমাদের বডিগার্ডরা উপরে বসে পড়েছে, আমরা নিচে লাঠি টাঠি নিয়ে মানে প্রচুর কষ্ট হচ্ছে, হাঁপানি হচ্ছে, অনেকটা নিচে নেমে গেছি। একদম নদী দেখতে চলে গেছিলাম কিন্তু নদী অব্দি যেতে পারিনি আমরা, তো আমাদের এতটা কষ্ট হচ্ছে যে আমরা ওখান থেকে ব্যাক করেছি। তো কালকে আমাদের একটা নদীর সাইড রিভার সাইড আছে বলে আমরা আজকাল এক্সট্রা কষ্টটা করলাম। গ্রামগুলো এক্সপ্লোর করেছি, মানে 4-5টা গ্রাম আমরা এখানে দেখে এসেছি। ওটা সৌন্দর্য আছে, আস্তে আস্তে সব দেবো। আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকো। এই যে রাস্তায় চলতে চলতে আমাদের বডিগার্ডরা এখানে পেয়ারা দেখতে পেয়েছে, তো এই পেয়ারাটা আমাদের খাবে বলে গাছে উঠে গেছে পেয়ারা পাড়ি। ওরা এখন গাছে উঠেই পেয়ারা খাচ্ছে। আমাদেরকেও দিয়েছে, এই যে এতগুলো কালেক্ট করেছে আর আমাদেরকেও খেতে এগুলো দিয়েছে। এই দেখুন চারিদিক থেকে শুধু পেয়ারা ফেলছে ওরা। এই যে দুটো বাছুর গাছে উঠে গেছে আমাদের পেয়ারা খাবে বলে। আমরাও কাটতে লেগেছি, চলো। তো পেয়ারা পেরেই আমরা পেয়ারা খেতে খেতেই যাচ্ছি। মিষ্টি আছে, বাইরেটা কাঁচা ভিতরটা পাকা, মানে পেয়ারাটা দেখো একদম ডাসা, অদ্ভুত ধরনের, দারুণ সুন্দর। চলো একটু টেস্ট করি। এই যে আমরা এখন ফিরছি, বডিগার্ডরা আমাদেরকে সব রাস্তা দেখাচ্ছে। অনেকটাই হাঁপিয়ে গেছি, মানে অনেকটাই না, এরা একেবারে ফুল এনার্জিতে রয়েছে, আমরা একটু হাঁপিয়ে গেছি কিন্তু তাও সুন্দর। দেখো এগুলো অসম্ভব সুন্দর, এগুলো তো না এলে কাছ থেকে অনুভব করা যাবে না। আমাদের সিম্বাও হাঁপিয়ে গেছে, সিম্বারও জিভ বেরিয়ে গেছে। সবাই একটু একটু করে জল খেলাম, পেয়ারা টেয়ারা খেয়ে আবার এনার্জি নিয়ে যাচ্ছি সামনে। সেদিনের মতো তো আমাদের ওখানে নদীটা দেখা হলো না, তবে গ্রামগুলোতে ঘুরে যা অভিজ্ঞতা আমরা নিয়ে এলাম সেটা আমাদের সাথে সারা জীবনই থেকে যাবে। তো সেদিন রাতে ফিরে আমরা বারবিকিউ চিকেন করে সেই হোমস্টের লাস্ট রাতটা কাটিয়েছিলাম। এই যে আমাদের ফেব্রুয়ারি যিনি আমাদেরকে এত সুন্দরভাবে হোমস্টেটাতে একটা বাড়ির ফিলিং দিয়েছেন, তো এরা দুজনের ভক্ত হয়ে গেছে। তো দুজনের মানে উনি রান্নার প্রধান দায়িত্ব, হ্যাঁ দারুণ রান্না, ওনার হোমস্টেটাও দারুণ, মানে জাস্ট একবার এখান থেকেই দেখিয়ে দিচ্ছি সবাইকে যে দেখো কত সুন্দর একটা ভিউ, মানে এখানে এলে আর তোমাদের সাইট সিন করতে লাগবে না। তো আর এনার হাতের এত সুন্দর সুন্দর রান্না খাবে তোমরা, তো চলে আসো সবাই, নির্দ্বিধায় চলে আসো, খুব সুন্দর একটা জায়গার অনুভূতি নিয়ে যেতে। তো ইনি হচ্ছেন আমাদের দুকা ভ্যালি হোমস্টের ওনার সিলভেস্টার লেপচাজি। তো আজকে ওনার সাথে আমরা কিছু কথা বলে নেব। তো
सर पहली बात तो यह है कि आप ये जो होम स्टे है ये कितने दिन से चला रहे हैं? मैं एक्चुअल में मेरा 1 ईयर्स एंड हाफ हो गया, अभी 1.5 वर्ष हो गया। ओके। यहाँ पे अभी तो पिकअप सही हो रहा है, अभी मतलब ठीक ठाक से फुटफॉल हो रहा चल रहा है है अभी तो। ओके, तो आप ये बता दीजिए कि अगर किसी को एनजेपी से ये डुका वैली होम स्टे पे आना है तो वो लोग कैसे आ सकते हैं? एक्चुअल में एनजीपी से आप लोग मतलब कोई भी आना चाहोगे डुका वैली, मेरा नंबर पे कॉल करने से मैं आप लोग को पूरा डिटेल्स बता देंगे। अच्छा, तो आपका नंबर पहले बता दीजिए। हाँ, मेरा नंबर है 7363836955। ये नंबर पे आप लोग कॉल करने से मैं गाड़ी से लेकर आप लोग का बुकिंग में पूरा वो कर देता, पैकेज में मैं आप लोग को कर देता, फैसिलिटी दे सकता है। ओके। और तीसरी बात यह है कि यहाँ पर मारून गाँव में और भी सारे होम स्टेज है, लेकिन डुका वैली स्पेशल है उनमें से, तो किस किस चीज़ को यहाँ पर हम लोगों को देखना मिलेगा? यहाँ से एक्चुअल में एनजीपी से जब इधर डुका वैली आने के लिए आने का टाइम में एक तो मिलेगा यहाँ पे फॉल्स, डुका फॉल्स एक्चुअल में 7 स्टेप फॉल्स है। ये एक्चुअल में नीचे से तो ये 2-3 स्टेप दिखाई देता है, लेकिन एकदम ये एक्चुअल में नेचुरल यहाँ पे है 7 स्टेप फॉल्स है। ये आप लोग आने का टाइम में देखने को मिलेगा। और यहाँ से डुका वैली जब आने के बाद आप लोग लंच लेने के बाद आप लोग देखने को मिलेगा यहाँ से कंचनजंगा, जलुक, सिक्किम रिनक, पेदोंग, रिसाप ऊपर मिलेगा। और ये दामसंगरी एक्चुअल में लेप्चा से जुड़ा हुआ इतिहास है। ये एक्चुअल में मेरे को भी इतना वो नहीं है, लेकिन ये बहुत पुराना इतिहास है। ये मेरा पापा का फादर लोग को पूरा पता है, मेरा पापा को भी पता है ये हिस्ट्री। ये पूरा ये लेप्चा का जुड़ा इतिहास है, ये आप लोग को देखने को मिलेगा यहाँ से पूरा। ठीक है, थैंक यू सर।